আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে আলোচনা করব গলায় কিভাবে আমরা দম বাড়াবো। অনেকেরই প্রশ্ন, অনেকেই কমেন্টে আমাকে লিখেছেন যে কিভাবে বয়স্করা গলায় দম বাড়াবে। আজকে এমন একটা টপিক, এমন একটা রেওয়াজ নিয়ে কথা বলবো যে রেওয়াজটা কিন্তু আমরা সব এজ গ্রুপেই গিয়ে থাকি, আর সমস্ত এজ গ্রুপেই কিন্তু এইভাবেই দমটাকে বাড়াতে পারি, ধরে রাখতে পারি। খালি আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে। অনেক সময় অনেকেই খুব বিব্রত হয়ে যান যে যখন দম বাড়াবার এক্সারসাইজ দেওয়া হয়, মানে ডিফারেন্ট টাইপ অফ স্বরাজ বা 100 স্বরাজ বা 150 স্বরাজ, ডিফারেন্ট টাইপ অফ কম্পোজিশনস অফ স্বরাজ, যে সেই স্বরগুলোকে মনে রাখা, তাকে একবার মধ্যলয়ে গাওয়া বা দ্রুতলয়ে গাওয়া, যে এই যে বারবার তার দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দেওয়া হয়, লেন্থটাকে বাড়িয়ে দেওয়া হয়, যে লম্বা লম্বা যখন আমরা যত অলঙ্কার প্র্যাকটিস করব তাতে আমাদের গলার দমটা আরো বাড়বে। আমি মনে করি কিন্তু যে আমরা যদি টেকনিক্যালি খুব বেসিক জিনিসটাকে যদি আপনি একটা নিয়মিতভাবে অভ্যাসের মাধ্যমে টেকনিক্যালি সেই রেওয়াজটা করেন, তাহলে কিন্তু 100% আপনার গলার যে দম, সেই দমটা আপনি ধরে রাখতে পারবেন। তাহলে চলুন আজ একটা খুব বিউটিফুল এক্সারসাইজ আমরা করব, যেটাকে আমরা কিন্তু আজ এই এক্সারসাইজটা হলো যেটাকে আমরা বলবো নাম, যেটা 7 সা। মানে এই সাটাকে আমরা 7 টাইপ মানে আলাদা আলাদাভাবে গাইবো। আর সেখানে আরেকটা আমাদের প্রধান কোন জিনিস থাকবে, যে আমরা লয়টাকেও ফলো করব। খালি দম বাড়ালে হবে না, দমের সাথে সাথে আমাদের রিদম সেন্সটাকেও বাড়াতে হবে। কিন্তু প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, তাহলে এই দমটাকে যদি আমরা একটা রিদমের মধ্যে বেঁধে প্র্যাকটিস করি, আর এমন একটা রেওয়াজকে আমরা সিলেক্ট করি যে রেওয়াজটা আমাদের গলাটাকেও খুব ভালো করবে, তাহলে আমাদের পারপাস কি হলো, যে আমাদের গলাটা মধ্যে সুইটনেস বাড়বে, গলার রেঞ্জ বাড়বে, গলার দম বাড়বে এবং আমাদের রিদম ডেভেলপ হবে। তাহলে এমন একটা এক্সারসাইজের প্যাকেজ আমরা প্র্যাকটিস করব যার মধ্যে আমাদের অল টার্গেট ফুলফিল হবে, রাইট? তাহলে চলুন শুরু করি আজকের এক্সারসাইজ। আর এই প্র্যাকটিসটা আপনারা কিন্তু আপনাদের নিজস্ব যে স্কেল বা নিজের যে পিচ, তাতেই কিন্তু প্র্যাকটিস করবেন, নিজের পিচেই প্র্যাকটিস করবেন। আমি এটা এ স্কেলের শ্রুতিতে প্র্যাকটিস করব, ঠিক আছে? আমাদের এই প্যাকেজটা হলো 7 সা, মানে আমরা সাটাকেই খালি প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস করব বেসিক তাল, তাল 3 তাল, 16 কাউন্টিং। আর কিচ্ছু মাথায় রাখতে হবে না, অনলি বিট কাউন্টিং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে যদি আপনার মেট্রোনম থাকে, মেট্রোনমের সাথে করুন, না থাকলে তাল 3 তালে করুন, ব্যাপার একই। তাল 3 তালও 16 মাত্রা, আর মেট্রোনমেরও 16টা বিট। তাহলে চলুন 3 তালে শুরু করব। সবার প্রথমে কি করব, হামিং, যেটা আমাদের এই রেওয়াজটা কিন্তু মর্নিং রেওয়াজের জন্য খুবই পারফেক্ট। আর সবসময় আমরা বলে থাকি, খালি বয়স্ক মানুষ বলে নয়, যারা কিন্তু অ্যাজ এ বিগিনার গান গাইতে শুরু করেন তাদেরও কিন্তু দম ধরে রাখার ক্ষমতাটা থাকে না, তাদেরকেও প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে এই দম বাড়ানোর প্রক্রিয়াটাকে আয়ত্তে আনতে হয়। তাহলে এটা এমনই একটা রেওয়াজ যেটা আমরা সকলের জন্য, এই রেওয়াজটা ফিট, সকলেই আমরা গাইতে পারি, যে কোনো এজ গ্রুপে। তাহলে আজকের এই রেওয়াজের মাধ্যমে কিন্তু যে কোনো এজ গ্রুপের স্টুডেন্ট তোমরা সবাই কিন্তু নিজের ভয়েসকে খুব সুন্দর বানাতে পারো, লয়কে মজবুত করতে পারো, সাথে সাথে নিজের দমকেও ধরে রাখবার ক্ষমতাটাকে আরও বাড়িয়ে তুলতে পারো। তাহলে চলো শুরু করব। ফার্স্ট এক্সারসাইজ, হামিং। সিক্সটিন কাউন্টিং এ সেকেন্ড সা, ই, নেক্সট
তাতে কিন্তু আমরা আলাদা আলাদা সাউন্ড নিচ্ছি, কিন্তু আমাদের কাউন্টিং কিন্তু 16ই থাকবে, ঠিক আছে? উকারে ও, এবারে আমরা 5S নেব, ওমকার। সিক্স এস আকার, সা। এবারে আমরা সাউন্ড বের করব সা, সা। ঠিক এইভাবে 7S। এবারে আমরা রিদমের সাথে নেব, তাহলে 16 বিটে 80 BPM সেট করে এবারে এই সাতটা আমরা পরপর নেব। আর এইভাবে 7S কে 5 টাইমস করে এভরিডে প্র্যাকটিস করুন, দেখবেন আফটার 1 মান্থ আপনার এই দমের সমস্যা অনেকটাই আপনার সলভ হয়ে গেছে। 8, 4, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আর এইভাবে 7S কে 5 টাইমস করে এভরিডে প্র্যাকটিস করুন, দেখবেন আফটার 1 মান্থ আপনার এই দমের সমস্যা অনেকটাই আপনার সলভ হয়ে গেছে। যে কোনো এজ গ্রুপ হোক, কোনো বড় বড় অলংকার, কোনো দম ধরে রাখার অনেক প্রক্রিয়া কিচ্ছু দরকার নেই। এই সিম্পল সায়ের প্র্যাকটিসটা যদি শুরু করেন, একদম এই 16 কাউন্টিংটা ধরে রাখা, প্রথমে যাদের হচ্ছে না তার জন্য আপসেট আবার কিচ্ছু নেই। হয়তো আপনার 12-এ গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে বা 10-এর মাত্রাতে দম ফুরিয়ে যাচ্ছে, তারপরে নেক্সট টাইম যখন আপনি প্র্যাকটিস করছেন চেষ্টা করুন 10টাকে 12তে, তারপরে চেষ্টা করুন 14তে। এইভাবে দ্যাট ইজ প্রসেস অফ প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন, তাহলে এইটা যত প্র্যাকটিস করতে করতেই কিন্তু আমাদের এই দমের ক্যাপাসিটিটা বাড়তে থাকে। এটা কিন্তু কোনো জাদু নয় যে আমি বললাম, বা কোনো মেডিসিন নয় যে খেয়ে নিলাম আর কাল থেকে আমার দমটা বেড়ে গেল। টেকনিক অ্যান্ড প্র্যাকটিস, এই দুটো কিন্তু মাস্ট। এই দুটো ছাড়া আপনি কোনো ফিল্ডে কিন্তু প্রোগ্রেস করতে পারবেন না। আর সাথে সাথে পেশেন্স অ্যান্ড টাইম, এই চারটে একটা অন্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে, টেকনিক, প্র্যাকটিস, পেশেন্স অ্যান্ড টাইম, এই চারটেকে কিন্তু একটা রিংয়ের মধ্যে আপনাকে বেঁধে রাখতে হবে। যদি গানকে আপনি ভালোবাসেন, গান গাইতে চান, গান নিয়ে আগে নিজের কেরিয়ার শুরু করতে চান, হোয়াট এভার, গানের সাথে যদি নিজেকে যুক্ত রাখতে চান, তাহলে কিন্তু এই চারটে শব্দকে একদম মাথায় বসিয়ে নিতে হবে।
যদি আপনি সায়ের 7 সাকে রিওয়াজ করেন নিয়মিতভাবে, যে 3 বার করে অ্যাটলিস্ট 3 থেকে 5 বার প্রত্যেকটা সাইকেলকে একসাথে, মানে 1 2 3 4 5 6 7 সাস কমপ্লিট, মানে একটা সাইকেল কমপ্লিট হলো। আবার সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এভরিডে 5 টাইমস এই সাইকেলটাকে যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন উইথিন 1 মান্থ আপনার দমের অনেক পরিবর্তন হয়ে যাবে। আর বিটের সাথে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই লয়কেও আপনার গলায় এবং বডিতে মজবুত করবে। তাহলে খুবই সহজ ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের দম বাড়াবার প্রক্রিয়া শুরু করতে পারেন। আজকের ভিডিওটি এত পর্যন্ত। আপনারা এইভাবে সমস্ত কনসেপ্টের মাস্টার হতে চান আর প্র্যাকটিক্যাল ম্যানারের সাথে এবং এক্সপার্ট গাইডেন্সের সাথে নিজের মিউজিক্যাল জার্নিকে শুরু করতে চান, তাহলে অবশ্যই আমাদের ক্লাসেস জয়েন করুন। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। আমাদের অলরেডি 2025-এর সেশন শুরু হয়ে গেছে আর সেখানে ডিফারেন্ট টাইপ অফ কোর্সেস আছে। আপনারা আপনাদের গোল হিসাবে আপনাদের কোর্স চয়ন করতে পারেন। তাহলে দেরি না করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, শুরু করুন আপনার মিউজিক্যাল জার্নি আমাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।